কারুর পেশা দেখে কিন্তু কোনো ব্যক্তিকে বিচার করা উচিত নয়। এই প্রসঙ্গেই আজকের একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলবো। হ্যালো বন্ধুরা, এ টু জেড বাপ্পার শাড়িতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। রবিন একটি যুবক ছেলে। তার বাড়িতে ছিল তার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা। তার বাবা একজন রিক্সা চালক ছিল। তার বাবা রিক্সা চালিয়ে যা পয়সা রোজগার করত, সেই পয়সাতেই তাদের সংসার চলত। রবিন একটি মুদিখানার দোকানে কাজ করত। তাতে যা যশ সামান্য পেত, তাতে তার বাড়ির সংসার চালানো যেত না। রবিনের সাথে একদিন সেই মুদিখানার দোকানের একটু ঝামেলা হয় এবং রবিন সেই মুদিখানার দোকান ছেড়ে দেয়। তারপর রবিন বাড়িতেই বসে থাকে। তার বাবা রিক্সা চালিয়ে যা উপার্জন করে নিয়ে আসতো, সেই টাকাতেই তারা তিনজন খেয়ে নিত। বৃদ্ধজনিত কারণে তার বাবা একদিন মারা যান। তারপরে সমস্ত সংসারের দায়িত্ব এসে পড়ে সেই যুবক রবিনের কাঁধে। রবিন চিন্তা করতে পারে না সে কি করবে। রবিন আর রবিনের মা যেহেতু সেই বাড়িতে তার বাবা মারা যাওয়ার পর একাই থাকতো, রবিন একদিন তার মাকে বলল, মা, আমাদের যদি সংসার চালাতে হয় তাহলে আমি শহরে গিয়ে কাজ খুঁজতে যাচ্ছি। রবিনের মা রবিনকে বলে, না বাবা, তুই শহরে গেলে আমি একা থাকবো কি করে? এরকম করে কথা বলতে বলতে রবিনের মা রাজি হয়ে যায়। কারণ রবিনের মা পরে জানতে পারে যে তাদের সংসার চলবে কি করে, তারা খাবে কি। তাই বুকে পাথর রেখে রবিনকে শহরে পাঠিয়ে দেয় তার মা। রবিন শহরে যায়। রবিন শহরে গিয়ে সমস্ত কর্মস্থান খুঁজতে থাকে, তার যাতে একটি কাজ জুটে যায়। রবিন একটি মেস জোগাড় করে। সেই মেসেতে রবিন থাকা শুরু করে এবং রবিন সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে একটি কারখানা কাজ পেয়ে যায়। রবিন কাজ পেয়ে যাওয়ার পর রবিন খুব খুশি হয়ে যায় এবং রবিন সেই সময় তার মাকে চিঠি লেখে, মা, আমি একটি কাজ পেয়েছি। এই কাজের প্রথম সপ্তাহে যে টাকাটা পাবো সেটা তোমাকে আমি পাঠিয়ে দেবো। তুমি এটা নিয়ে চালাও, তারপরে তোমাকে আরও আস্তে আস্তে টাকা পাঠাবো। রবিনের চিঠি আসার পর রবিনের মা যেহেতু অশিক্ষিত ছিল, তাই রবিনের মা সেই চিঠিটি নিয়ে পাশে থাকা চাটুর্যে বাড়িতে গিয়ে চাটুর্যে আঙ্কেলের কাছে চিঠিটি দেন এবং চিঠিটি দেওয়ার পর সেই চাটুর্যে আঙ্কেল রবিনের মাকে পুরো চিঠিটি পড়ে বলে এবং সেই চিঠিটি পড়ার পর রবিনের মা খুব আনন্দ উপভোগ করে এবং রবিনের মা পরক্ষণে সেই চাটুর্যে আঙ্কেলকে বলে, আপনিও আমার ছেলের জন্য একটা চিঠি লিখে দিন। তখন চাটুর্যে আঙ্কেল রবিনের মাকে বলে, কি লিখবো বলুন? তখন রবিনের মা সেই চাটুর্যে আঙ্কেলকে বলে, আপনি লিখুন, আমি ভালো আছি, আমি খুব খুশি হয়েছি তোমার কাজ পাওয়ার জন্য, তাই আমাকে তুমি সপ্তাহে সপ্তাহে যা টাকা পাঠাচ্ছ সেই টাকাই পাঠিও। এবং এও বলে যে আমার ডাক্তারের বাবদ কিছু টাকা খরচা আছে, সেই টাকাটা যদি তুমি পাঠাতে পারো তাহলে খুব ভালো হয়। তারপর সেই চাটুর্যে আঙ্কেল সেই চিঠিটি লিখে রবিনের মাকে দেয় এবং রবিনের মা সেই চিঠি পোস্ট করে দেয় রবিনের অ্যাড্রেসে। রবিন চিঠিটি পেয়ে খুব খুশি হয়ে যায়। রবিন চিঠিটি পড়ে খুব আনন্দ উপভোগ করে। ঠিক 2 মাস পর রবিনের কারখানায় আগুন লেগে যায়। অর্থাৎ রবিন যে কারখানায় কাজ করত, আগুন লেগে যাওয়ার দরুন রবিনের সেই কাজটা হাত থেকে চলে যায়। রবিনের পকেটে ছিল মাত্র 80 টাকা। রবিন সেই চিঠিটি পড়ে জেনেছিল যে মায়ের ডাক্তার দেখাবার দিন এসে গেছে। মায়ের ডাক্তার দেখাবার জন্য কিছু টাকা মাকে পাঠাতে হবে। তাই রবিন ওই 80 টাকা নিয়ে একটি চিঠি লেখা শুরু করে, মা, তুমি আমার প্রণাম নিও। আমার কারখানায় আগুন লেগে যাওয়ার দরুন আমার কারখানা বন্ধ হয়ে গেছে। আমার কাছে 80 টাকাই আছে। এই 80 টাকা নিয়ে তুমি তোমার ডাক্তারটা দেখিয়ে নিও। পরে যদি আমি কোনো কাজ জোগাড় করি তাহলে আবার তোমাকে টাকা পাঠাবো। আমি চেষ্টা করছি যাতে আমার কাজ জোগাড় হয়ে যায়। এই কথা লিখে ওই চিঠি এবং 80 টাকা রবিন তার মানিব্যাগের ভেতর ঢুকিয়ে রাখে। তারপর যে মেসে সে থাকে সেই মেসের দিকে রওনা দেয়।
রবিন মেসে ঢুকে তার মানিব্যাগটা পকেট থেকে বার করতে যায় এবং বার করার সময় দেখতে পায় তার পকেটে সেই মানিব্যাগ নেই। রবিন মাথায় হাত দিয়ে বসে যায় এবং রবিন সেই মেস থেকে বাইরে বেরিয়ে একটি স্টেশনের ধারে এসে সেখানে বসে ভাবতে থাকে যে সে 80 টাকাই মাকে পাঠাতে চেয়েছিল, কিন্তু সেই পকেট মার এমনই যে তার মানিব্যাগটাই সে চুরি করে নিয়ে নিল। এবারে সে কি করবে? তার মায়ের ডাক্তারের খরচ কি করে সে পাঠাবে? সে সেদিনকের মতো বাড়িতে চলে আসে। দিন 15 পর রবিনের কাছে একটি চিঠি আসে। রবিন সেই চিঠিটি খুলে পড়তে থাকে। সেই চিঠিটি পাঠিয়েছে তার মা। তার মা সেই চিঠিতে লিখেছে, বাবা তুই যে 10,000 টাকা পাঠিয়েছিস সেই টাকা আমি পেয়েছি এবং আমি ডাক্তারও দেখিয়েছি। খুব ভালো থাকিস, তুই আরো বড় হ, আরো উন্নতি কর, এটাই আমি চাই। আমি খুব খুশি আছি। আমার দিকে তোকে তাকাতে হবে না। তোর এই 10,000 টাকা দিয়ে আমি আমার ডাক্তার দেখিয়েছি, যেখানে যেখানে ঘরে রিপেয়ারিংয়ের দরকার ছিল কিছু কিছু রিপেয়ারিং করেই নিয়েছি। রবিন অবাক হয়ে যায়। রবিন ভাবতে থাকে সে তো 80 টাকা পাঠাতে গেছিল, কিন্তু পকেট মারের জন্য সে তো 80 টাকাও পাঠাতে পারলো না। তাহলে টাকাটা পাঠিয়েছে কে? সেই সময় কোনো ফোনের ব্যবস্থা ছিল না যে ফোন করে তার মাকে জিজ্ঞেস করবে। রবিন সেদিনকের মতো মেসে ফিরে যায়। পরের দিন রবিনের কাছে আরেকটি চিঠি আসে। সেই চিঠিটি একজন অপরিচিত ব্যক্তির। রবিন সেই চিঠি খোলে। সেই চিঠিতে লেখা ছিল, দাদা আমি একজন চোর, আমি একজন পকেট মার, তবু আমি তোমার মাকে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি, কারণ মা তো মাই হয়। আমি যে তোমার পকেট থেকে মানিব্যাগটা নিয়েছিলাম, সেই মানিব্যাগের মধ্যে তোমার লেখা চিঠিটা আমি দেখতে পাই এবং সেই চিঠিটায় তোমার ঠিকানাও পাই। তুমি 80 টাকা তোমার মাকে পাঠাতে গেছিলে, কিন্তু আমি যেহেতু তোমার পকেট কেটে তোমার মানিব্যাগ তুলে নিই, সেটা তুমি পাঠাতে পারোনি। দাদা মা তো মাই হয়, না হয় তোমার মায়ের চিকিৎসার খরচা আমিই দিলাম, তুমি কিছু মনে করো না। ইতি তোমার পকেট মার প্রকৃত বন্ধু। রবিন কিছুক্ষণ থ হয়ে যায় চিঠিটা পড়ে এবং সে ভাবতে থাকে একজন চোরের মধ্যেও এত বড় মনুষ্যত্বটা আছে। বন্ধুরা, নিজের মধ্যে মনুষ্যত্ববোধ আরও জাগ্রত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা মাথায় রাখার চেষ্টা করুন। প্রথমত, পেশা দেখে কখনোই কাউকে বিচার করাটা উচিত নয়। দ্বিতীয়ত, মা কথাটির অন্য কোনো বিকল্প হয় না, মা সবসময় মাই হয়ে থাকে। তৃতীয়ত, মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ এখনকার যুগে খুঁজে পাওয়াটা খুবই কঠিন একটা কাজ। বন্ধুরা, আজকের গল্পটি আমার কেমন লাগলো? আজকের গল্পটি থেকে যদি একটু হলেও আপনারা শিক্ষা পেয়ে থাকেন, যদি আজকের গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আজকের আমার এই ছোট্ট গল্পটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।